আল্লাহ পাক আবু লাহাবরে ধ্বংসের কথা বলছেন, বউরে ধ্বংসের কথা বলছেন, সম্পদ ধ্বংসের কথা বলছেন। আমাদের দেশের যে জালেমগুলো ধ্বংস হয়েছে এগুলো আসেনি বাংলাদেশে, আর এগুলোর বউ আসেনি, বাড়িঘর ঠিক মতো আসেনি। তা আবু লাহাবের সাথে মিলছে নাকি? তার মানে এরা আবু লাহাবের খালাতো ভাই ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের যেরকম বিবিও নাই, নিজেও নাই, সম্পদও নাই, বংশও নাই, আমাদের বাংলাদেশে যারা মানুষের উপর জুলুম করেছে এদেরও এখন বাংলাদেশে কোনো পরিবারও নাই, নিজেরাও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই। এটাই জুলুমের পরিণতি, এটাই জুলুমের। যারা জুলুম করেছে তাদের কথা বলছি। দল অনেক করতে পারেন, কিন্তু দল করলেই সবাই জালেম না। দল করলেই সবাই জালেম হয় না। জালেম হয় যে সবচেয়ে বেশি ক্ষমতা পায় সে। কারণ যখন আশেপাশের লোক বেশি দেখে, ক্ষমতা বেশি দেখে, তখন সে আর ওটাকে সহ্য করতে পারে না, সে নিজেকে ফেরাউন মনে করা শুরু করে। এজন্য যুগে যুগে আল্লাহ পাকের কোরআন দিয়া বান্দাকে আল্লাহ সতর্ক করেছেন। তাকায় দেখো, কোরআনে আমি বলেছি তোমরা ঘুরে ঘুরে দেখো জালেমদের পরিণতি কি হয়। এজন্য জুলুম অনেক ভাবে হয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ পাক, লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে ওসিয়ত করেছেন সেটা হইল লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ শরীক করে, এটা হচ্ছে এক নম্বর জুলুম। জুলুমের এক নম্বর প্রকার আল্লাহর সঙ্গে জুলুম করা, শিরকের মাধ্যমে জুলুম করা। দুই নম্বর জুলুমের প্রকার হচ্ছে গুনাহ করে জুলুম করা, অন্যায় করে জুলুম করা। এই কারণে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো দুই নম্বর জুলুম। গুনাহ করতেছে, জিনা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এগুলা জুলুম। এরপরে তিন নম্বর শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম করা। কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, শরীয়তকে লঙ্ঘন করে, এরা জালেম। এরা কি? জালেম। যারা ইসলামকে মানে না, লঙ্ঘন করে, এরা কি? জালেম। যারা পর্দার বিধান মানে না, এরা কি? যারা কোরআনের আইন মানে না, এরা কি? যারা খেলাফত মানে না, এরা কি? ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘন করে এরা সব জালেম। চার নম্বর আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করার মাধ্যমে জুলুম করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই সমস্ত মানুষগুলোও জালেম। এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এটা এক প্রকার জুলুম।